টিনাকে নষ্টা বলার আগে নিজের পরিবারের দিকে তাকা। তুই নিজের পরিবারের দিকে তাকা। পাল্টি পিসও বলেছিল তোর মায়ের পরকীয়ার কথা। তোর মা পরকীয়া করে কি না করে আর কারুর মাথা ব্যথা নেই, বুঝতে পারছিস? যেটা টাইটেল দিয়েছিস যে আমার মা নাকি পরকীয়ারত, এইটা পাল্টি পিসোর কল রেকর্ডে শুনেছি। টিনা জাস্ট ওটা ছেড়েছিল তোর নোংরা জন্যে। নষ্টা কাকে বলিস? আজকে দেখো ডিয়ার ফ্রেন্ডস, ভগবানের মার দুনিয়ার বার, আজকে সুস্মিতার ব্যাপারটা উঠে এলো। ওর 4টে বিয়ে। 4টে বিয়ে তো কি হয়েছে, সব্যসাচী ওকে বিয়ে করেছে, 2টো বিয়ে আছে জেনে। আর 4টে বিয়ে, 4জনেই তো মেয়েটিকে বিয়ে করেছে, মাথায় সিঁদুর দিয়েছে শালগ্রাম শিলা দেখে, শালগ্রাম শিলা সাক্ষী করে বিয়ে করেছে। সেখানে টিনাকে নষ্টা মেয়ে ছেলে বলছে। আর 3 মাসের শিশুকন্যাকে বুকে দুধ না দিয়ে যে তাড়ায়, সে কত মায়ের নামে কত বড় কলঙ্ক। 3 মাসের শিশুকন্যাকে কেউ অনেক ভুজুং ভাজুং দিয়ে মানুষ করব বলে নিয়ে গেলেও কোনো মা দেয় না, কারণ সেই মেয়েটি তখনও বুকের দুধ খাচ্ছে। মানুষ কি করবে? দিদা কি বুকের দুধ খাতে পারবে? মিথ্যে কথা যা তা বলছে, যা তা বলছে। টিনা 2.5 বছর পর্যন্ত বাচ্চাটিকে দুধ খাইয়েছে। ওরা কেড়ে নিয়ে রেখেছে বাচ্চা দেখিয়ে, বাঁদর খেলার মতো ডুগডুগি বাজিয়ে রোজগার করবে বলে। টিনা ওর মায়ের থেকে অনেক বেশি ভালো মা, বুঝতে পারছো? টিনাকে নষ্টা বলার আগে নিজের বাড়ির দিকে তাকা। তুই কত বড় নষ্ট সেটা দেখ। সবেমাত্র তো আসানসোল বালি আর ডান্সিং কার আর ওই আর একজনকে অতি সুন্দরী, অতীব সুন্দরী, একদম কচি একটা শশার পরিচয় আমরা পেয়েছি তো, যার নাম বৌদি, যার ইয়ে থেকে তোর গাড়ির থামনেল হয় না, গাড়ির নাম্বার প্লেটটা পাওয়া গেছিল। অনেক কষ্ট করে, কষ্ট মানে এইখানে জিলিপির প্যাঁচ ভাজে, বুঝতে পারছো? যে মা 3 মাসের শিশুকন্যাকে তাড়ায়, সে তার থেকে এর থেকে ভালো কি ছেলে মানুষ করবে? বুঝতে পারছো তো? অনেক জিলিপির প্যাঁচ ভাজে, যেই ভিউজটি কমে যায় সঙ্গে সঙ্গে টিনাকে নিয়ে নোংরামো করতে আসে। নষ্টা বলার অকাত তোর আছে নাকি? নষ্টা কাকে বলে? বাড়িতে যে বিছানায় বিয়ে করে নিয়ে এসে মা বাবা 14 গোষ্ঠীকে নিয়ে স্ত্রীর সঙ্গে একসঙ্গে শোয়, সেই পরিবারটা নষ্টা পরিবার। একটা জিনিস দেখো, তোমাদের একটা জিনিস দেখাই। ঠিক এই রকম সময় ভগবানের মা দুনিয়ার বার, এই সময়ই সুস্মিতার ব্যাপারটা উঠে এলো। ও যখন মিথ্যে কথা বলছিল এই সমস্ত জিনিস আমি নিজের দমে করেছি, ঠিক ওই সময়ই দেখো ওই পাতানো দিদি মুখ খুলে বুঝিয়ে দিল যে ও নিজের দমে কিছুই করেনি। ও আপুদের দয়ায়, পাঁচিল এবং আপুদের দয়ায় টিনাকে বিক্রি করে এই সমস্ত ওই কি বলে সিক্রেট রুম করেছে। ওর অকাতে এগুলো কুলায় না। সেটা টুনির বাসার যে মালকিন উনি বলে দিয়েছেন যে তোর অকাত আছে যে খাটটায় তুই শুস ওই খড়টা কেনার? তোর অকাত আছে? তোরা তো রজনীগন্ধা ফুল বেচে খেতিস, তোরা তো ড্রাইভারি করবি বলে জমি বন্ধক দিয়ে গাড়ি কিনেছিস। একটা কথা বলি তোমাদের, আর ওই ওর মায়ের পরকীয়ার কথা যেটা টাইটেলে দিয়েছে, ওটা কেউ কিন্তু বলেনি, কোনো দর্শক বলেনি বা টিনা বলেনি, কেউ বলেনি। ওটা পাল্টি পিসোর কল রেকর্ডে আছে। কালকে ভিডিওটা শুরু করছে, তোমার টিনাকে তো নষ্টা বললই, যে বাচ্চাটার ওরম নষ্টা মাকে দরকার নেই, অথচ বাচ্চা নাকি ওই নষ্টা মার কাছেই যেতে চায়। ওই মা কাছে চলে গেলেও আপত্তি করবে না, অ্যাকচুয়ালি ওই মায়ের কাছে চলে গেলেও খুশি হয়, কিন্তু ও রোজগার করতে পারবে না তো বাচ্চা ছাড়া। বাচ্চা দেখিয়ে অন্য ব্লগাররা রোজগার করে, কিন্তু ও কি দেখাতে চায় যে টিনার জন্যে বাচ্চাটার শরীর খারাপ করছে। টিনা নেই বলে বাচ্চাটার অত কষ্ট। আজকে যে বলতা কামড়েছে, সবাই বলছে মধু লাগালে হয় না, ডাক্তার দেখাতে হয়। বাচ্চাটার বারবার জ্বর আসছে, বাচ্চাটাকে ভালো স্কুলে দাও, বাচ্চাটাকে ভালো পোষণ দাও। খিচুড়ি বানিয়ে বলছে বিরিয়ানি। বাচ্চাটা ওই বিরিয়ানি ছিঁড়ি দেখে উঠে চলে গেল। নিজেদের জন্য ভালো মশলাপাতি দিয়ে চিকেন বানিয়েছে, বুড়ো চিকেন খায় না, তার জন্য কি এনেছে ভগবান জানে, সেগুলো দেখাচ্ছে না। দেখো, যে ব্লগ দেখবে সে তো ব্যালেন্স অবস্থা দেখবে যে তুমি বাপ মাকে কী ভাবে রাখছো। তোমার মা চব্বচস্য গিলছে, তোমার বাবা মাংস খায় না, তার বদলে তুমি কি ব্যবস্থা করছো, এই জিনিসগুলো লোকে দেখবে। আজকে মামার বাড়ির লোকেরা সৌমালির জন্যে অত লড়লো, তাহলে এর জন্য লড়লো না কেন? লোকে তো পুরুষ সন্তানকেই বেশি ভালো করে মানুষ করতে চায়। মেয়েদের তো তবু গ্রামেগঞ্জে এটাই ভাবে যে বিয়ে হয়ে যাবে, মেয়েদের ঘরের কাজ শেখাবো, পুরুষ সন্তানকে ভালো করে মানুষ করব। ছেলেটার ওই ব্যাগ নিয়ে নিয়ে ঘরে ডাক্তার হওয়ার শখ,
হোয়াইট কলার জব করার শখ, অথচ সে কীরকম একটা স্কুলে রেখে দিয়েছে। আর বাচ্চাটার মা যদি নষ্টা হয় তাকে ডিভোর্স দিচ্ছিস না কেন? তুই তো কত বড় নষ্ট বাবা, তুই টিনাকে নষ্টা বলার অকাত রাখিস, তাহলে তোকে নষ্ট বাবা শুনতে হবে। কারণ তুই ভালো স্কুলে বাচ্চাটাকে দিস না, তুই পেট ভরে খেলে বাচ্চাকে কোলে নিস না, তুই বাচ্চার কোনো রকম ডাক্তার দেখাস না। তোর ওই মায়ের হাত ভাঙার ব্যাপারটা অনেক দর্শকই ভাবছে ওটা নাটক, কারণ প্লাস্টারের ওপরে নোয়া দেখা যাচ্ছে। প্লাস্টার হলে ওই গয়নাটা রাখতে দেয় না, গয়না বা কোনো মেটাল ওখানে রাখতে দেয় না ডাক্তার, এগুলো দর্শকদের কথা। আরেকটি ভীষণ ভালো কমেন্ট পড়ে শোনাই তোমাদের। একজন অন্তঃসত্ত্বা মাকে নিয়ে নোংরামো করাতে যেরকম প্রতিবাদ হয়েছে শুনেছি, তেমনি টিনার জন্যেও যদি হতো খুশি হতাম। প্রায় 3 বছর হতে চলল ভুলের মাসুল গুনছে, যখনই ভিউজ কমবে তখনই একবার করে বেচতে আসবে, এবার তো বন্ধ হোক। একদমই তাই। টিনাকে নিয়ে এই দ্বিতীয়বার যে নষ্টা বলে নোংরামোটা করছে, এইটার বিরুদ্ধে বিরাট বড় আন্দোলন করা উচিত। কারণ যে দর্শকেরা হ্যাশট্যাগ ফর তৃষানু শুরু করেছে, তারা বাচ্চার ভালো মন্দর জন্যে কথা বলার অধিকার রাখে। দর্শকদের জুতো চাটা বলছে, তাহলে কীরকম পারবারিশ পেয়েছে? আর এর কি ভদ্রতা বোধ, এর বাপ মাকে কী ভদ্রতা বোধ শিখিয়েছে? দর্শকদের জুতো চাটা বলছে, তাহলে ওর দর্শকরা বরাহনন্দন এবং জুতো চাটা আমরা বলতেই পারি, কিন্তু আমরা তো ওরকম নই, আমরা বলবো না। 2 নম্বর কথা, ওর বাবা মার গোনাচ্ছে যে ঝড়ঝাপটা নিয়ে সংসার করেছে। সংসার করলে ঝড়ঝাপটা প্রত্যেকের বাড়িতেই আসে। কে ঝড়ঝাপটা না নিয়ে সংসার করেছে? তোর মতো গায়ে হাওয়া লাগিয়ে কেউই বাঁচতে পারে না। আচ্ছা, এখানে এই একটা কথা, আমার প্রশ্ন, এই আরই সেন্টার বলছেন, আমার প্রশ্ন, কয়েকজন বয়স্ক মহিলা যারা এখনও ওই লোকটাকে সাপোর্ট করে ভিডিও করে, বুঝতে পারছো? ওদের জুতো চাটা আমরা বলছি না, যদিও ওরা জুতো চাটার কাজও করছেন। যারা ওই বাড়িতে গিয়ে পিকনিকও খেয়ে এসেছিলেন, তারা সবাই মিলে ওকে একটা ঝাড় দিচ্ছে না কেন? এটাই তো ঘটনা। এই যে পাপড়ি ম্যাডাম বলছেন যে ভিউজ কমে গেলেই টিনাকে বেচতে আসবে, এর একটা প্রতিবাদ হওয়া দরকার। মানে সবাই এত এটা নিয়ে খুব মজা পাচ্ছে, এটাই তো বোঝা যাচ্ছে। একমাত্র আমার নাম বলছে সৌমিদি ছাড়া, কালকে একজনের নাম করছে, সেও দেখলাম ভিডিও নামিয়েছে, কেউ তো সেইভাবে প্রতিবাদ করছে না। তার মানে বাকিরা পরোক্ষভাবে এই লোকটাকে সমাজে বিষ ছড়াচ্ছে, এই লোকটা যে সমাজে বিষ ছড়াচ্ছে সেটাকে সাপোর্ট করছে, নেক্সট জেনারেশনকে শেখাচ্ছে তোমাদের বাড়িতে ঝামেলা হলে ভিডিও করে বদনাম করো। এই সমস্ত সাপোর্ট কেউ করে? একদমই তাই। তুলিকা বলছেন, কি করে করবে বলো তো, যদি আবার ডাকে পিকনিকে, সেটা লোভ কেউ ছাড়তে পারছে না। কারণ কি অবস্থা বলা যায় না, শ্রাদ্ধে গিয়ে ওয়াইফাইতে ভিডিও আপলোড করে আসতে পারে এইরকম মানে হাগরে টাইপের মানুষ সত্যি পিকনিকের লোভে চুপ করে থাকতেই পারে। কারণ 2 লাখি চ্যানেল একটু যদি ডাকে, বাস ওদের আবার কারো ইনকামের রাস্তা বেরিয়ে যাবে। পাপড়ি ম্যাডামের এই কমেন্টটা আপনারা একটু ভেবে দেখুন। একজন অন্তঃসত্ত্বা মাকে নিয়ে নোংরামো করাতে যেমন প্রতিবাদ শুনেছি, তেমনি টিনার জন্যেও যদি হতো খুশি হতাম। প্রায় 3 বছর হতে চলল ভুলের মাসুল গুলছে। হ্যাঁ গো, একই অপরাধে একটা মানুষকে কবার শাস্তি দেয়া যায়? মানুষ খুন করলেও ফাঁসিটা একবারই হয়। আর যখনই ভিউ কমবে একবারে টিনাকে নষ্টা অমুক তমুক বলতে আসবে কেন রে? তোর মা 3 বছরের বাচ্চা পরিত্যাগ করেছে, সেটা বললে তুই দর্শকদের জুতো চাটা বলবি? 1000 বার বলবো, এবার বলে দেখা। তাছাড়া যখনই ভিউজ কমবে তখনই একবার করে বেচতে আসবে, এবার তো বন্ধ হোক, এটাই ঘটনা। আচ্ছা, এখানে তুলিকা কি লিখেছেন দেখো, কথাগুলো, দর্শকদের কথাগুলো শোনো। তোমাদের যেখানে আপত্তি থাকবে আমার কমেন্ট বক্স খোলা আছে, লিখে যেও, বুঝতে পারছো? যে যা গল্প রটিয়েছে বিভিন্ন চ্যানেলে, সেগুলো কালেক্ট করে একটা স্টোরি বানিয়ে নিয়ে নতুন করে টিনাকে বিক্রি আরম্ভ করেছে।
দেখানোর জন্যে যে ওর চ্যানেলে ভিউজও কম হয়। দেখো অন্য লোকও বাচ্চা দেখায়, কিন্তু এর বাচ্চা দেখানোর ভঙ্গি আমি মহান পিতা, আমি অসহায় পিতা। কেন না, বাচ্চাটির মা চলে গেছে, বাচ্চাটির মাকে ও তাড়িয়েছে, তার মা এসে ওকে নিয়ে যেতে বাধ্য কেন হলো? ও এত মারধর করেছে, আজকে ওর মা এসে ওর বউকে নিয়ে গেছে, তাহলে পরপুরুষের সঙ্গে পালিয়েছে, কথাটা ঠিক না? পরিস্থিতির চাপে বাপের বাড়ির লোকেরা রাখেনি, এরা তাড়িয়েছে, এটা টিনা বলেছে যে ওরা মেরে ধরে বার করে দিয়েছে। গ্যাসে মুখ দিতে যাচ্ছিল, ইয়েতে ঝুলিয়ে দিতে যাচ্ছিল, ওই শাশুড়ি বলছিল, প্লাস ওই 3 মাসের বাচ্চা পরিত্যাগকারী মা, ওই বিবাহিত জোড়াটার মানে টিনা তার স্বামীর সঙ্গে এক বিছানায় শুতো, এগুলো আমরা ব্লগে দেখেছি। যতই মিথ্যে কথা ও বলুক, 3 মাসের বাচ্চা, তাকে কি মানুষ করবে? 3 মাসের বাচ্চাকে কোন মা ছাড়তে পারে? এই যে দর্শকদের উস্কাচ্ছে যে পাশানি মা, তাহলে এই মা, এই মহিলা যে বুকের দুধ দিচ্ছে, তাকে যদি নিয়ে যায় কোনো বাচ্চাকে মানুষ করব বলে, 3 মাস বয়সে কোন মা বাচ্চা ছাড়তে পারে? তার বুকে লাগে না? তাহলে সে কেমন মা? তার থেকে টিনা তো অনেক ভালো মা। টিনা 2.5 বছরের বাচ্চা ছেড়ে আসতে বাধ্য হয়েছে, প্লাস বাচ্চার জন্য লড়াই করেছে। নষ্টা বলার আগে না নিজের মার মুখটা দেখে নিবি একবার। তো যাই হোক, একটা জিনিস দেখো, ওর চ্যানেলে ভিউজও কম হয়। আচ্ছা, যে যা গল্প রটিয়েছে বিভিন্ন চ্যানেলে, সেইগুলো একঠা করে, ওই যে বলছে না তোমাদের আত্মীয়র সঙ্গে বিয়ে দিয়ে দাও, মানে এই যে কতগুলো জুতো চাটা আছে, ওরই ভাষা বলবো না, আমি তো ওর মতো ছোট লোক নই, ওর কতগুলো আছে ওরই মতো, তারা এসে বলে না তো এই বিয়ে দিয়ে দাও, ওই বিয়ে দিয়ে দাও, এইগুলো দেখে দেখে একটা স্ক্রিপ্ট বানিয়েছে। যে যা গল্প রটিয়েছে বিভিন্ন চ্যানেলে, সেইগুলো কালেক্ট করে একটা স্টোরি বানিয়ে নিয়ে নতুন করে টিনাকে বিক্রি করা আরম্ভ করেছে, দেখানোর জন্যে যে ওর চ্যানেলের ভিউজও কম নয়। আর ঠিক এই কারণেই ডিভোর্স দেবে না। দেখা যাক ভগবান কতদিন সহ্য করে, ঘটনা তাই এইবার এইটার পতন হবে। একটা জনরস দরকার, মানে যদি ওয়াইটিতে কোনো মনুষ্য পদবাচ্য কোনো ক্রিয়েটার থাকে যার গায়ে মানুষের চামড়া, তারা প্রত্যেকে প্রতিবাদ করো। একটা মেয়ে একটা ভুল করেছিল, সেই ভুলের একবার হয়ে গেছে, 3 বছর ধরে তাকে শিল নোড়াতে পেশা হচ্ছে, আজকে ওই ব্লগারের ভিউ কম হয়েছে বলে আবার তাকে নষ্টা বলতে আসবে? কোন অধিকারে বলে, কোন অকাতে বলে, কোন যোগ্যতায় বলে? যদি মানুষের মতো কেউ ক্রিয়েটার থাকো, এখানে প্রতিবাদ করো। আচ্ছা, এটা ঠিক এই কারণেই ও ডিভোর্স দেবে না। ডিভোর্স না দিলে টিনার ক্ষতি হবে না, কারণ টিনা যা ঘা খেয়েছে, এইরকম একটা মনুষ্যরূপী জানোয়ারকে বিয়ে করে, টিনা বলেই দিয়েছে আমার জীবনে আমি আর কোনো লাইফ পার্টনার নামক জিনিস আনবো না। সুস্মিতার 4বার বিয়ে হয়েছিল, সেখানে টিনা তো এই একটা এটাকে বিয়ে করেছে, এটা যে কি পদার্থ তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে এ যখন তাড়িয়ে দিল, টিনার বাড়ির লোকেরা ওকে রাখেনি, টিনার বাবা রাখতে রাজি ছিল, টিনার মা রাখেনি, যার জন্যে টিনার বাবা ওই যে শৈশাবুদ একটা করিয়ে নিয়েছে, ত্যায্যপুত্রী ব্যাপারটা নয় যেটা পোকলা বলেছিল, মিথ্যে কথা। টিনার বাবা একটা লিখিয়ে নিয়েছিল যে একটা ইল্লিগাল কাজ ওরা করাতে যাচ্ছে, টিনার মা অ্যান্ড কোম্পানি বা ওরা নিজেরাই করছে, যেটার সঙ্গে ওনার কোনো যোগাযোগ নেই, এটা লিখিয়ে নিয়েছিল। তার মানে উনি এই ব্যাপারটার পক্ষপাতী ছিলেন না, কিন্তু কোনোভাবে টিনার মা জোর জবরদস্তি করে হোক বা যে কোনো পোকলা ফন্দি ফিকির করে হোক, হয়তো কিছু রেখেছিল ব্ল্যাকমেল করবে হোক, যে কোনোভাবে ওই কাজটা করেছিল। এবার ওই ধরনের একটা কাজ হয়ে গেছে, হতে পারে টিনা তার সঙ্গে সহবাস করতেও বাধ্য হয়েছে, কিন্তু দুটো জিনিসই দেখো, এটা কোনোটাকেই নষ্টা বলা চলে না। একটা স্বামীর সাথে সে থাকতেই পারেনি, সহবাস করতেই পারেনি। হ্যাঁ, ওই মিঠুনদা নিয়ে গেছিলো ওর মাকে, ওই ফাঁকে বাচ্চাটা হয়ে গেছিল, সেখানে শাশুড়ি থাকতো। ওই শাশুড়ি যে কলকাতার মেয়ে হয়ে নাকি শহরের মেয়ে হয়ে নাকি গ্রামে বিয়ে হয়েছে, গ্রামে বিয়ে হয়েছে তো খাটতে তো হবেই। এখানে জ্বলনের মা কোন অনোখা নতুন কাজ করছে, জ্বলনের বাবা মা সংসার করছে, ঝড়ঝাপটা তো আসবেই, প্রত্যেকটা সংসারে আসে। জুতো চাটা দর্শকদের বলছে ওর মুখের ভাষা কিরকম অভদ্র। তো যাই হোক,
এখানে একটা জিনিস দেখো, টিনাকে ওরা থাকতে দেয়নি, টিনা ফোকলাকে বিয়ে করতে চায়নি, বা ওই ফোকলার সঙ্গে ওটা তো বিয়ে নয়, একটা বিয়ে থাকলে আর একটা বিয়ে তো হয় না, যেটাই হোক টিনা ওটা করতে চায়নি, কিন্তু ওটা বাধ্য হয়েছে। টিনা বাচ্চা নিতে চেয়েছিল, বক এনে দেয়নি। টিনা না হলে অত টাকা বককে দেবে কেন, অত বককে অ্যাপয়েন্টই বা করবে কেন? বক এসছেই টিনাকে এই কথাটা বলে যে আমি ছেলে এনে দেবো। টিনা যদি ছেলে আনতে রাজি না হতো বককে নিতই না। অত টাকা দিয়েছে টিনা তার পেছনে। মানুষ কি ভস্যে ঘি ডালে? 12 ভাতারি শুনে শুনে রোজগার করার টাকা ওইভাবে সে নষ্ট করবে কেন? যেখানে ফোকলা কন্টিনিউ লেগে আছে যে বাচ্চা নেব না নেব না নেব না, এগুলো জানতো। যাই হোক, এখানে দেখো, এইটাই ঠিক কারণের জন্যই ডিভোর্স দেবে না, কারণ টিনার নাম না নিলে ওর ভাত হয় না, বুঝতে পারছো? আর বউ বেচা পরিবারকে যেভাবে ট্রিট করা দরকার, দর্শক বন্ধুরা এবং ক্রিয়েটাররা এই পরিবারটিকে ওইভাবেই ট্রিট করো। কোন বাড়ির বউ, কোন বাড়ির মেয়েকে মানুষ এইভাবে বেচে? ওর বাবা নিজের মেয়েকে বেইমান বলেছে ওয়াইটিতে এসে, নিজের মেয়েকে বৈধব্যের অভিশাপ দিয়েছে। সৌমালির ছেলেটার কথা একবারও মুখে আনে না ওর মা। টিনার মনে আছে তার বাচ্চার কত ওয়েট? ওর মায়ের মনে আছে? 3 মাস বয়সের বাচ্চা বুকের দুধ না দিয়ে ওর মা দিয়েছিল, পরিত্যাগ করেছিল। তারপরে কোনো দিনও সৌমালি ওদের বাড়ি আসেনি। সৌমালি জ্যৈষ্ঠকে সব কথা বলেছে। যাকে শোনো, ওর বিয়ের সময় পাড়াপড়শি জানতো না ওদের একটা মেয়ে আছে। তাহলে সৌমালির সঙ্গে ওর বাবা মা যদি দেখা করে টাকা দিতে যেত, ওরে বাবা ওরা টাকা দেবে, দেখা করে যদি টাকা দিতে যেত তাহলে পাড়াপড়শি জানতো না? 2 নম্বর কথা হচ্ছে, যারা টাকার জন্যে অসুস্থ ছেলে নিয়ে সুন্দরবনে ঘুরতে যায়, সুন্দরবনে গিয়ে পকোড়া খেয়েছে কিনা বাচ্চাটা জানে না, ওরা মা ছেলে জানে না, ওদের বাড়ি বয়ে গেল, বাচ্চাটা খেলো না, মা ছেলে বাচ্চার ভাগটা ভাগাভাগি করে খেয়ে নিয়েছে। বাচ্চাটার জন্যে কোনো স্পেশাল আইটেম জোড়ো রুগীর মুখে ভাত পুড়লে হয়? আর ওদের খাওয়ার ছেড়ে দেখেছো তো, কোনো রকমের ভাতটা গিললেই হলো, কোনো রকম ইমিউনিটি পাওয়ার নেই। বাচ্চাটা জ্বর ছিল, সেই অবস্থায় সুন্দরবনে গেছিল, জোড়ো বাচ্চা বাপের কোলে উঠতে চেয়েছিল, রোদে হাঁটতে পারছিল না, বাপ বলছে আমি খেয়ে ভড়ি বাগিয়েছি, এখন তোকে কোলে নেবো, তোকে ফেলে এলেই ভালো হতো, রেখে এলেই ভালো হতো। এই হচ্ছে ব্যাপার স্যাপার। কিছু বললেই বলে দেবো না, করবো না, খাবো না, এগুলো ব্লগে দেখছি, আমরা তো বেল বাজিয়ে দেখিনি ভাই। আচ্ছা, এই জন্যেই ও ডিভোর্স দেবে না। দেখা যাক ভগবান কতদিন সহ্য করে একটা মেয়ের জীবন নিয়ে খেলা। টিনার একটাই ভুল ছিল, বাড়ি থেকে বিয়ের পরে ও ডিসরেসপেক্ট দেখে বেরিয়ে আসেনি। সাহস করে ওই বাচ্চাটাকে পৃথিবীতে আনার আগে ওকে ভাবতে হতো। বড্ড ছোট ছিল ম্যাডাম, বড্ড ছোট ছিল। তাছাড়া টিনা কোনোদিন ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে তো চায়নি। একটা ছোট ভুল করে ফেলেছিল, সেটা ওর স্বামী শাশুড়ি কিলোদারে বেচবে নিজেদের লোভের জন্যে। সেটা কি টিনা ভেবেছিল? টিনা ওই বাড়ি থেকে বেরোতে চাইনি। একটা কথা জেনে রাখবেন, কোনো মেয়ে ছাদনাতলায় পরকিয়া করব বলে বসে না। স্বামীর অবহেলা, শাশুড়ির অত্যাচারে মানুষ এই লাইফটা নিতে বাধ্য হয়। সুস্মিতাকে দেখো, তার 4টে বিয়ে হয়েছে। সুস্মিতার টাকা দিয়ে বিয়ে করেছিল সব্যসাচীকে, 7 বছর ওখানে টিকেছিল, 7টা বছর অত্যাচার সহ্য করেছিল সংসারের জন্যে, স্বামীর জন্যে। মেয়েরাই সংসার চায়, ছেলেরা তো ফুলে ফুলে মধু খেতে অনেক ছেলেই পছন্দ করে। তো যাই হোক, বেরিয়ে আসেনি সাহস করে। ও বাচ্চাটাকে পৃথিবীতে আনার আগে ওর ভাবতে হতো যে এখানে আমি নিজে যদি না পারি বাচ্চাটাকে কি করে রাখবো। অত কিছু শুনেও টিনা মা হতে চেয়েছিল, এটাই ঘটনা। আমি লিখেছি এখানে, ওর বয়সটা অনেক ছোট ছিল, প্লাস ওই বাড়ি থেকে বেরিয়ে আসার কথা ওরা ভাবেনি। ওর একটা ভুলকে এইভাবে পুরো জগতে বিক্রি করবে, এটা ও স্বপ্নেও কল্পনা করতে পারেনি। আমিও দেখতে চাই ভগবান কতদিন সহ্য করে। এই আরই সেন্টার লিখছেন, এক্স্যাক্টলি পাপড়ি ম্যাডাম, পাপড়িদি, একটা অপরাধীর মধ্যেও জেল টার্ম শেষ হয়ে নতুন জীবন শুরু করে দিচ্ছে, কিন্তু এই মেয়েটাকে সবাই ছেড়ে খাচ্ছে। তখন তুলিকা লিখছেন, একদম তাই, ভুল পুরুষের হাতে পড়লে সত্যি মেয়েদের প্রচণ্ড দুর্গতি। একটা কথা বলো, ওই যে ওর দিদিকে ওরা ইয়েতে অনলাইন প্রচুর অপমান করেছে, ওই দিদি এই চ্যানেল খুলে না দিলে ওরা খেতে পেত না, এটা ঘটনা।
কারণ ওই লোকটা খেটে কিছু করবে না, জমি বন্ধক দিয়ে গাড়ি কিনেছিল, সেই গাড়িটা একদিন ভাড়ায় গেছিলো, টিনা কি আনন্দ করলো ব্লগে, তারপর থেকে এই লোকটার ভাড়ায় যায়নি। এ পরের মেরে খাবো, পরকে বদনাম করে খাবো, পরের ছিনিয়ে খাবো, বারবার এইটাই মেন্টালিটি আমাদের শো করে গেছে। এরা নিজের মেয়েকে বেঈমান বলে, নিজের মেয়েকে বৈধব্যের অভিশাপ দেয়। এদের বাড়ির মেয়ে জ্যৈষ্ঠকে গিয়ে নিজের বাবা মার সম্বন্ধে বলে। যারা নিজের মেয়েকে ভালো রাখতে পারে না, তারা পরের বাড়ির মেয়েকে ভালো কি রাখবে? অন্য বাড়ির বৌছিরা তো পরকিয়া করে না, কই তোমার আমার বাড়ির বৌছিরা তো পরকিয়া করে না, তুমি আমি তো পরকিয়া করিনি, তাহলে এদের বাড়ির বউ পরকিয়া করে কেন? যার খাটে শাশুড়ি থাকে সেই মেয়েই গিয়ে পরকিয়া করে। আর টিনা পরকিয়া করেনি, টিনা কোনো দোষ করেনি, টিনা শুধু একটা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, যেটাতে উস্কানি দিয়েছিল এই লোকটাই জানতে পেরেছে। আর পুরো জিনিসটা ড্রামাটা পুরো বানিয়েছে, স্বামী স্ত্রীর ঝগড়া রেকর্ড করে রেখেছে, সেই ঝগড়া ইন্ধন দিচ্ছে শাশুড়ি। টিনার একটা ভুলকে বিক্রি করে এরা খাচ্ছে, এরা বউ বেচা পরিবার ভার্চুয়ালি। তো ওইটাই ব্যাপার, যে পাপড়ি ম্যাডামের কথাটা আমিও রিপিট করছি, যে একটি মেয়েকে ভিউ কম হলেই বারবার বেচতে আসছে মানুষ যারা এই ওয়াইটিতে, তারা প্রতিবাদ করো। দর্শকরা ভরে ভরে এত কমেন্ট লেখো যাতে ডিলিট করতে করতে ওর হাতে ব্যথা হয়ে যায়, বুঝতে পারছো? এবং প্রতিটি ক্রিয়েটারের কাছে বিনীত আবেদন, তারা এই ব্যাপারটার প্রতিবাদ করে, যেন তারা প্রতিবাদ করুন, আপনারা প্রতিবাদ করুন। See you in the next video. Like, share, subscribe করো।